হ্যালো ভিউয়ার্স, তোমাদের পছন্দের ধারাবাহিক আবারও আমি নিয়ে চলে এসেছি রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বে রিভিউ। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে রাঙা তো বেশ অনেক কিছু রান্না করে ফেলেছে। রাঙা বলছে আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি এত কিছু করলাম। তখন একলব্যের মা বলছে হ্যাঁ, কারণ এই সব তো তোর মধ্যেই আছে, তোর যখনই মনে পড়ছে তুই সব কিছু করে ফেলছিস। আরাধ্যা বলছে ইস কি সুন্দর গন্ধ বেরিয়েছে। পাঞ্চালিও বলছে, আরাধ্যা বলছে আমি খেতে বসে যাবো, আমার না খুব খিদে পাচ্ছে এই গন্ধ যখনই পাচ্ছি। তো একলব্যর মা বলছে কেন, এখনো সিনিয়ররা কেউ খেয়েছে যে তুমি খাবে? আরাধ্যা চুপ করে যায়। তখন বলছে আরে বাবা আমি তো মজা করছিলাম, আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম আছে নাকি যে সিনিয়ররা আগে জুনিয়ররা পরে? জানিস না যে যার যখন খিদে পায় সে তখন খেয়ে নেয়? বস। রাঙাকে বলছে যা তো ওকে খেতে দিয়ে দে মেয়েটাকে। রাঙা খেতে দিতে যাচ্ছে, আর ঠিক তখন একটা চিঠি আসে বিহুর নামে। তো বলছে বিহুর নামে কোথা থেকে চিঠি? বলছে ইউনিভার্সিটি থেকে। রাঙা প্রমিতা সবার খুব সন্দেহ হয়। রাঙা বলছে আচ্ছা ঠিক আছে, ও তো বাড়িতে নেই, আমাদেরকে চিঠিটা দে। বলে হ্যাঁ দিতেই পারি, তবে ওকে একটা ফোন করতে হবে। তখন রাঙা বুদ্ধি করে নিজেরই ফোন নাম্বারটা বলে। তো প্রমিতাদের একটু সন্দেহ হয়। রাঙা ওপরে গিয়ে ও যখন ফোন করছে তখন রাঙা ওপরে গিয়ে নিজেই রিসিভ করে বলছে ও আমি তো বাড়িতে নেই, তো মা ঠাম্মি সবাই আছে ওদের হাতে দিয়ে দিন। ও বলছে ঠিক আছে। তখন রাঙা ওপর থেকে নেমে আসে, কি বললো তো দিয়ে দিতে, দে। এই বলে রাঙা চিঠিটা রিসিভ করে। তো আরাধ্যাকে বলছে এই চল চল তুই খাবি চল। এই বলে আরাধ্যা তো ভাবছে বিউ বলে দিয়েছে, বিউর নাম্বার দিয়েছে, বিউ পারমিশন দিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে, ওই জন্য আরাধ্যা হয়তো মাথা ঘামায়নি, ও খেতে বসেছে। এবার পাঞ্চালির ব্যাপারটা সন্দেহ হয়। তো এবার প্রমিতা ডাকছে রাঙাকে, এই শোন। বলছে কি রে তুই বিহুর চিঠিটা নিয়ে নিলি যে? তো বলছে যে আমার না সন্দেহ হচ্ছে, কারণ বিহু তো পড়াশোনা করতে চায় না, তো ইউনিভার্সিটি থেকে চিঠি এলো যে আমার আর ওর বড় জেম্মাও বাড়িতে নেই, আমার না খুব সন্দেহ হচ্ছে অন্য কোনো কিছু আসেনি, তো আমাকে দেখতে হবে একবার। তো প্রমিতাকে বলছে আপনি এদিকটা দেখুন, আমি ভেতর থেকে, মানে তুই এদিকটা দেখ, আমি ভেতর থেকে দেখে আসছি ব্যাপারটা। তো রাঙা চলে যায়। তো পাঞ্চালি দেখতে থাকে। এবার রাঙা গিয়ে খুব সাবধানের সাথে চিঠিটা খুলছে যাতে কেউ বুঝতে না পারে যেটা ওপেন করা হয়েছে, যাতে পরবর্তীকালে বিহুকে দেওয়া যায়। তো পাঞ্চালি এসছে, এই রাঙা কি করছিস তুই, বিহুর মেজাজ জানিস না? রাঙা তো ফার্স্টে ভয় পেয়ে গেছে কে এসছে। তা বলছে আর দাদা দাঁড়া, আমাকে দেখতে হবে, কারণ আমার খুব সন্দেহ হচ্ছে যে ওর বড় জেম্মা ওকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে চাইছে না, তো ওই জন্য আমাকে দেখতেই হবে। এই বলে রাঙা চিঠিটা খুলছে। আর ওদিকে মানে বিহুকে সৌকর্য কোথাও একটা নিয়ে গেছিল সিনেমা টিনেমা দেখাতে, এবার ওরা ফিরছে। তো বিহু বলছে এই দেখ তোর না বাড়াবাড়িটা খুব বেড়ে যাচ্ছে, তুই কেন আমার হাত ধরছিলি? বলে আরে মুভি দেখতে যাবো তো একটু হাতটা ধরবো না, এখন তো তোকে জড়িয়েও ধরবো। বলে দেখ তোর বাড়াবাড়িটা না খুব বেড়ে গেছে। বলে না রে এতদিন বাড়িনি, এখন বেড়েছে। রাঙামূর্তি আন্টি এসে গেছে না তোকে সায়স্তা করার জন্য, তুই রেগে টেগে গেলে ঠিক আন্টি সামনে নেবে। তখন বিহু বলছে দেখ তোর আপন কে, রাঙামতি আন্টি না আমি? এভাবে বলছে। আর ফার্স্টে বিহু রান্না যখন দেখছে মা রান্না বান্না করছে, খুব তো কান্নাকাটি করছিল। তো প্রমিতা বলছিল কি রে মার সাথে কথা বল, তবে তো সব মনে পড়বে। ও কিন্তু মনের দুঃখে বাইরে চলে গেছিল, আর ছোটবেলায় ওর মায়ের সব কথাগুলো ভাবছিল। তখন সৌকর্য গিয়ে ওকে সামলায়। তো তারপরেই তো ওকে মুভিটা দেখাতে নিয়ে গেছিল ওর মনটা ভালো করার জন্য। এবার তো রাঙা চিঠিটা খুলে দেখছে, ওপেন ইউনিভার্সিটি থেকে একটা ইনভিটেশন কার্ড। আর সেই ইনভিটেশন কার্ডের নিচে রাখা আছে সেই গাছবুড়ির ছবি। তো এইবার তো রাঙা অবাক হয়ে গেছে, চুপ করে আছে। পাঞ্চালি বলছে আরে কি আছে এতে, কি করছিসটা বলতো, বিহু চলে এলে একদম মাথায় তুলে দেবে সবকিছু, জানিস তো কত চিৎকার চেঁচামেচি করে। তো রাঙা বলছে দাঁড়া দাঁড়া আমাকে ভাবতে দে। রাঙা ভাবছে যে ওই বৃন্দার ঘরে যেই ছবি পাওয়া গেছে সেই ছবি এর কাছে কেন, আবার কোনো কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়ছে না তো মেয়ে, এই সব ভেবে যাচ্ছে। আর বিহু নিচে চলে এসেছে। তো বিহু বলছে আরাধ্যাকে খেতে দাও তো খিদে পেয়েছে। সৌকর্যও বলছে। আরাধ্যা ফট করে তখন বলে দিয়েছে এই তোমার নামে একটা চিঠি এসেছে, তুমি তো নিতে বলে দিয়েছো, তাই রাঙা আন্টি নিয়ে সেটা ঘরে গেছে। বলছে কি আমার নামে চিঠি? হ্যাঁ একটা ইম্পর্টেন্ট চিঠি আমার আসার কথা ছিল। কে নিয়েছে? বলে রাঙা আন্টি। বলে কি, আমার চিঠি ওনার নেওয়ার সাহস কি করে হয়? তো সৌকর্য বলছে আরে কি হয়েছে? বলে দাঁড়া আসছি আমি, এই বলে ওপরে যাচ্ছে। একলব্য নেমে আসছে। তো একলব্য বলছে কি হয়েছে, তোর সাথে আমার একটু কথা আছে। বলে দাঁড়াও বাবা তুমি একটু বসো আমি আসছি, এই বলে দৌড়ে চলে যায় রাঙার ঘরে। একলব্যরা বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সবাই পেছন পেছন যায়, সৌকর্যরাও যায়। এবার বলছে দরজা খুলুন দরজা খুলুন, আমার চিঠি আপনার নেওয়ার সাহস কি করে হয়েছে? হ্যাঁ কি করে নিতে পারেন আপনি আমাকে আমার চিঠি? হ্যাঁ আপনি এই মিথ্যাচারটা কি করে করতে পারেন? আপনি দরজা খুলুন নাহলে আমি দরজা ভেঙে ঢুকবো, চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। একলব্য বলছে এরকম কেন করছিস, উনি তোর মা হন, এরকম তোর ব্যবহার কেন? সৌকর্যও বলছে তুই এরকম এত রুড হচ্ছিস কিসের জন্য, তোর মা হয় ভালোভাবে কথা বল। বলে একদম ফালতু কথা বলবি না, আমাকে আমার কাজ করতে দে, দরজা খুলুন দরজা খুলুন।
পাঞ্চালি বলছে, রাঙা এবার তুই কি করবি? রাঙা তাড়াতাড়ি করে খামটা আঠা দিয়ে সেটে ফেলে। এবার চুপ করে দাঁড়িয়ে আছে, বলে দাঁড়া ভাবতে দে। এরপরে দেখছে খুব চিৎকার চেঁচামেচি করছে, খুব দরজা পিটাচ্ছে, তো গিয়ে দরজাটা খুলে দেয়। বলে, আপনার সাহস কিভাবে হয়? আপনি আমার চিঠিটা কেন নিয়েছেন? হ্যাঁ, আপনি বারবার করে কেন আমার গার্জেন সাজার চেষ্টা করেন? কি আপনি এই মিথ্যাচারটা কেন করলেন? রাঙা বলছে, কি করেছি আমি? বলে, কি করেছেন? আপনি আমি সেজে ফোন কেন রিসিভ করেছেন বলুন? আমি বলেছিলাম আমার বাড়িতে তো আরও অনেক লোক আছে, তারা রিসিভ করতে পারতো, আপনি কেন নিয়েছেন? তো খুব চিৎকার করছে, তখন রাঙা পাল্টা চিৎকার করে, এই তুই চুপ, একটা কথা বলবি না। তোর বিগত কয়েকদিন ধরে আমি যে মানে অপরাধমূলক কাজের সাথে তোকে লিপ্ত থাকতে দেখেছি না, তুই তোর জীবনটা তুই শেষ করে ফেলবি। তুই জোনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিস, এরপরে তোকে স্টেট লেভেলে খেলতে হবে। হ্যাঁ, তার জন্য তোর এই ভাবমূর্তি থাকলে হবে? কোনোদিনও হবে না। আর তোকে আমি কত চেষ্টা করছি যে একটা মানে অপরাধমূলক জগৎ থেকে বের করে এনে একটা ভালো জীবন দেওয়ার, আর তুই কিনা এখানেই বারবার করে জড়িয়ে পড়ছিস। হ্যাঁ, তখন ওই বলছে, আমার চিঠিতে যে খারাপ কিছু আছে সেটা আপনি কি করে বুঝলেন? হ্যাঁ, আপনাকে এত মাতব্বরি করতে কে বলেছে? আপনাকে আমার গার্জেনগিরি ফলাতে কে বলেছে? এইভাবে খুব করে চিৎকার করে যাচ্ছে, বারণ করছে বাড়ির সবাই, কিন্তু শুনছে না। তো একলব্য কিছু বলতে আসলে একলব্যকে বলছে, তুমি ওনাকে বলো কেন উনি মিথ্যাচার করেছেন, কেন উনি আমার চিঠিটা নিয়েছেন। বলছে, আজকের পর থেকে আপনি আমার জিনিসে হাত দেবেন না, বলে দিলাম। আপনাকে আমি সেই অধিকার দিইনি। সৌকর্য বলছে, এটা টু মাচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করছিস? বলে, এই তুই চুপ কর। বলছে, এই আমার সামনে না ওনার হয়ে চামচেগিরি করবি না, সৌকর্যকে বলছে। সৌকর্য তো রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে ওর বিহেভিয়ার দেখে। তখন বলছে, এই যে আমার চিঠিটা নিয়ে আপনি কি ষড়যন্ত্র করছিলেন শুনি? বিহু বলছে, দরজা বন্ধ করে আমার চিঠি খোলার চেষ্টা করা হচ্ছিল। পাঞ্চালি বলছে, শান্ত হ, দেখ তোর চিঠিটা কিন্তু দেখেনি। বলে, দেখেনি বলে বেঁচে গেছে, নাহলে না মজাটা দেখিয়ে দিতাম। রাঙা কিন্তু গটগট করে তাকিয়ে আছে ওর দিকে। এই বলে বিহু চলে যায়। এবার তো বিহু চলে যাওয়ার পর একলব্য বলছে, এসব কি হচ্ছে রাঙামতি? আর তুমি বা ওর চিঠিটা নিতে গেলে কেন? রাঙা বলছে যে, তোর মেয়ে যে ধীরে ধীরে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, তুই তো ওর বাবা, তো তুই দেখবি না ব্যাপারগুলো? হ্যাঁ, ও জোনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, এরপরে স্টেট লেভেলে খেলতে গেলে ওর নাম হবে, সুনাম হবে, ও নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে, জীবনে দাঁড়াতে পারবে, প্রতিষ্ঠা হতে পারবে। সেই না করে ও যদি মানে বন্দুক দিয়ে মানুষ খুন করে বেড়ায়, তাহলে কি হবে ওর? তখন একলব্য বলছে, তুমি এসব কি বলছো রাঙামতি? বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। আর এইসব করতে ওকে কে পরিচালিত করছে জানিস? তোর বড় বৌদি বৃন্দার কথা বলছে। একলব্য তো কথা শুনে অবাক হয়ে যায়। তখন আবার একলব্যের বউ ছুটে আসে, মৌসুমী, যে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমাদের বিহু কিন্তু অত্যন্ত ভালো একটি মেয়ে। আপনি যবে থেকে বাড়িতে এসেছেন তবে থেকে না উল্টোপাল্টা করা শুরু করেছেন, আর বাড়িতে অশান্তি হচ্ছে। আপনি একদিকে বলছেন আপনার কিছু মনে নেই, আরেকদিকে আপনি বাড়ির সব ব্যাপারে ইনভলভ হয়ে পড়ছেন, কেন শুনি? আর আপনি দেখতে পাচ্ছেন না ওকে এই সমস্ত কথাবার্তা বলছেন তো ও উত্তেজিত হয়ে পড়ছে, একলব্যর কথা বলছে, তো দয়া করে আপনি এই সমস্ত কিছু করবেন না। পাঞ্চালি বলছে, মৌসুমী তুমি এই বিষয়ে কথা বলো না। বলে, কেন বলবো না? উনি ওনার মেয়ে সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, তাতে তো উনি আরো ডিস্টার্ব হবেন, বাড়ির সবাই ডিস্টার্ব হয়ে আছে। তো এরকম তো চলতে পারে না। একলব্য বলছে, আমরা এখানে কথা বলছি তো তুমি কেন মাঝে কথা বলছো? কি হলো, যাও নিজের ঘরে যাও। মৌসুমীকে বলছে। মৌসুমী তখন কি করবে, মুখ নিচু করে চলে যায়। একলব্য আরাধ্যাকেও বলছে, তুমি একটু বাইরে যাও, আমরা একটু কথা বলবো। আরাধ্যা চলে যায়। একলব্য রাঙাকে বলছে, আচ্ছা বলো তো তুমি কি বলতে চাইছো ঠিক, আমি কি কি অপরাধমূলক কাজ? তখন বলছে, রাঙা বলছে যে, আমি তিনবার বিহুকে অপরাধমূলক কাজ করতে যেতে দেখেছি। এরপরে রাঙা একের পর এক সব ঘটনা বলতে থাকে। ও যে তিনবার বিহুকে মানে খারাপ কাজ করা থেকে আটকেছে, ও যে মানুষটাকে বারবার করে মারার চেষ্টা করেছে, আর রাঙা গিয়ে সেটাকে আটকেছে, সেই ব্যাপারগুলো একলব্যকে বলে। আর একলব্যের সাথে পাঞ্চালিও আছে। শুনে কিন্তু একদম অবাক হয়ে যায়, ওরা তো ভাবতেই পারে না যে বিহু এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।